ভাবো মহালসা। আরে সন্ধান করলে তো স্বয়ং শিবেরও দর্শন পাওয়া যায়। তাহলে সন্ধান করলে ওনার কাছে যাওয়ার পথ কেন পাবে না? হ্যাঁ বলো। এটা অবশ্যই হতে পারে যে হ্যাঁ, আজ পর্যন্ত ওনাকে খোঁজার প্রচেষ্টাই করা হয়নি, কারণ পথ অত্যন্ত কঠিন, যে সেজন্য সমাধান খোঁজার প্রচেষ্টাই করা হয়নি। এটাই হবে। সহায়তা চেয়েছি আমি তোমার থেকে, যাও নিজের কাজ করো, আমি নিজের পথ নিজেই খুঁজে নেব। আরে মহারানী মহালসা, আমি সহায়তা নয়, সঙ্গ দিতে এসেছি। কিছু দূর একসঙ্গে যাওয়ার জন্য এসেছি, বুঝলে? তোমার মনে আছে তো যে মহালসার শৈশবে কি হয়েছিল? হ্যাঁ দাদা, মনে আছে। আপনি চিন্তা করবেন না, মহালসা শিব মন্দিরের ভিতরে প্রবেশ করবে না। কাল শ্রাবণ মাসের প্রথম সোমবার দাদা, আসবেন তো আপনি? হ্যাঁ নিশ্চয়ই, অবশ্যই আসবো, আমিও আর মনিও। কিন্তু মনে থাকে যেন আমাদের প্রচলন করা প্রথা যেন ভঙ্গ না হয়। তোমার গ্রামের কোনো নারী যেন শিব মন্দিরে প্রবেশ না করে, মনে থাকে যেন। হ্যাঁ দাদা। হ্যাঁ হ্যাঁ। আর তাছাড়া যখন প্রাণ সংকটে থাকে তখন জেদ ত্যাগ করতে হয়। প্রতিশ্রুতি দিচ্ছি আমি, এই শ্রাবণ মাসের শিবরাত্রির দিন এই গ্রামের প্রতিটি নারী শিব মন্দিরে প্রবেশ করবে। যদি তা না হয় তাহলে এই মন্দিরের চৌকাঠেই আমি নিজের শিরচ্ছেদ করব, যেখানে নারীদের প্রবেশ নিষিদ্ধ। আর তাছাড়া তোমার আর কি, তুমি তো প্রতিশ্রুতি দিয়ে চলে এসেছো। চিন্তায় কে রয়েছে? আমি। কেন? কারণ আমার জন্য কারোর প্রাণ চলে যাক এটা আমি মানতে পারবো না। হ্যাঁ, আর তাছাড়া মানছি ভুলটা তুমি করেছো, কিন্তু পরিকল্পনা সেটা তো আমি করেছিলাম না। আরে ভুল তো আমি করেছি না, আমি তোমাকে জিজ্ঞেস করতাম যে তোমাদের প্রবেশ মন্দিরে নিষিদ্ধ কেন, আর না তুমি এই প্রতিজ্ঞা করতে। শুনতে পাও না তুমি? না, বললাম না তোমার সহায়তা আমার চাই না, বুঝতে পারছো না? আমি আমার সব বাধা নিজেই উপড়ে ফেলবো, আর আরম্ভটা তোমাকে দিয়েই করব। আমাকে দিয়ে? মানে? গোড়া থেকে উপড়ে ফেলবো। এই বলো তো কে তুমি? বলো আমাকে, সত্যি করে বলো, কে তুমি? হ্যাঁ, আর এখানে কেন এসেছো? কি উদ্দেশ্য নিয়ে এসেছো? কোনো একটা উদ্দেশ্য তো আছেই, আমি জানি। মারতণ্ড মহাশয়, আর একটা কথা বলো, যেখানেই আমি যাই সেখানেই প্রকট হও কি করে? আর সেই দিন যেদিন তুমি বীণা বাজিয়েছিলে, সেদিন সব ভূত পিশাচ এরকম ঘুরে 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 নাচছিল কেন? হ্যাঁ, তুমি তান্ত্রিক তাই না? তন্ত্র মন্ত্র করে আমাদের সবাইকে বশ করতে চাও। মিথ্যে বলতে পারবে না তুমি আমাকে, চেনো না আমাকে, সত্যি করে বলো। এবার বুঝেছি, বুঝতে পেরেছি। কি বুঝেছো? তুমিও দেখেছিলে না ওকে? আমিও দেখেছিলাম। ভূতকে? ভূত নয়,
পিশাচিনীর কথা বলছি। পিশাচিনী? যখন আমি ওখানে মন্ত্রমুগ্ধ হয়ে বীণা বাজাচ্ছিলাম, মগ্ন ছিলাম, আর আমি আমার চোখ খুললাম, আর যখন আমার দৃষ্টি সোজা পিশাচিনীর দিকে পড়ল, ওর বড় বড় চোখ, ওর মুখমণ্ডলে ক্রোধ, ঠিক এরকম। তুমি আমাকে পিশাচিনী বললে? আমি তোমাকে পিশাচিনী কোথায় তোমাকে আমি বললাম? দেখাচ্ছি, তোমার সব রহস্য আমি জেনেই ছাড়বো। জেনেই ছাড়বো আসলে তুমি কে। এত চিন্তা কেন করছো? তুমি তো পিশাচিনী, তুমি তো শক্তি প্রয়োগ করলে আমার রহস্য জানতে পারবে। তুমি আমাকে পিশাচিনী? আরে কি পিশাচিনী, ভেবেছো কি তুমি, হ্যাঁ? পিশাচিনী তোমাকে আমি তুমি- দেখাচ্ছি। ক্ষমা করবেন। আরে দাঁড়াও মারদণ্ড, আমি কিন্তু বলছি খবরদার। এই, পালারে মারতণ্ড, নয়তো আজ যদি এই পিশাচিনী তোকে একবার ধরে ফেলে না, ওরে আমি তো পিশাচিনী মুক্তি মন্ত্রও জানি না। আমি জয় শোনাচ্ছি তোমায় মন্ত্র। ভোলানাথ, বাবা বাঁচাও। এমন কি অনর্থ হবে মল্ল, যদি শ্রাবণের এই সোমবার মহালসাও শিবলিঙ্গে জল অর্পণ করে? তো আরে যে স্বয়ং আদি শক্তিকে নিজের বশে আবদ্ধ করেছে, তার শিব ভক্তিতে ভয় কিসের? অতি উত্তম। আরে নিজের সূক্ষ্ম বুদ্ধি দ্বারা একটু ভেবে দেখো, অর্পণ করা ওই জল দিয়ে অতীতের সমস্ত স্মৃতির আগ্নেয়গিরি ফেটে যাবে। অতীতের সমস্ত স্মৃতি ফিরে আসবে ওনার। আর যদি অতীতের সমস্ত স্মৃতি ফিরে আসে না, তাহলেই ওরা দুজন এক হয়ে যাবে। আর ওদের এই মিলন আমার, তোমার, মনির এবং সমগ্র অসুর সাম্রাজ্যের আহুতি চাইবে। মল্ল মনির বিনাশ ঘটবে। আর সেজন্যই আমি ওই মন্দিরকে নিজের তন্ত্র দ্বারা বেঁধে রেখেছি, যাতে কোনো নারী সেখানে প্রবেশ করতে না পারে। শক্তিরূপী মহালসা যাতে তার বাস্তবের ব্যাপারে জানতে না পারে, এবং শিব আর শক্তি কখনো এক না হতে পারে। দাঁড়াও মারদণ্ড, আজ তুমি পালাতে পারবে না। ধরো ধরো, এসো। শুনেছি এখানকার মেয়েরা নাকি খুব সাহসী, কিছুতেই ভয় পায় না।
থামো থামো, অনেক ছোঁয়াছুঁই খেলা হয়েছে। এখন আমি ভগবান শিবের শরণে যাচ্ছি, কিন্তু তুমি তো ওখানে যেতেই পারবে না। কি এখন এই খেলার বাকি অংশ পরবর্তী সাক্ষাতে পূর্ণ করব। এই, দাঁড়াও। কি হলো? আসতে চাও? আসতে চাও? এসো এসো। আরে আগে সমকক্ষের অধিকার অর্জন করো, তারপর এসো। একটা সত্য কথা বলবো, আমি এমন ব্যক্তি নই, কিন্তু তোমাকে বিরক্ত করতে আমার যে আনন্দ হচ্ছে না। আর এই মার্তণ্ড মহাশয় জানে যে তুমি এই মন্দিরে প্রবেশ করতে পারবে না, তাই সর্বপ্রথম যাও আর সমকক্ষতার অধিকার অর্জন করো। হ্যাঁ, এই সমস্যার সমাধান সন্ধান করো। কি করে, কিভাবে? যাও যাও।